গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রস্তুত নয় ব্রিটিশ সেনারা। ওয়াশিংটনে সেনা সদস্যদের ওপর হামলার পর অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের আফগানরা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। গাজায় দীর্ঘ প্রতীক্ষিত সেই সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে এখন নতুন করে উদ্বেগের পাহাড় জমেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি পরবর্তী সময় নতুন করে আরও ৪ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যা সত্যি অত্যন্ত হৃদয়বিদারক একটি তথ্য। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি মাত্র কয়েকদিনের ব্যবধানে ঘটেছে, যা প্রমাণ করে যে সংঘাতের তীব্রতা আগের তুলনায় কতটা বৃদ্ধি পেয়েছে। এবং এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠলেও পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে বিরতির সময়টুকুতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু সেই বিরতি শেষ হতে না হতেই আকাশপথে এবং স্থলপথে যে ধরনের অভিযান চালানো হয়েছে তাতে বসতবাড়ি থেকে শুরু করে জনবহুল এলাকাগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে চললেও ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলে যেখানে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় গিয়েছিল, সেখানেও এখন হামলার খবর পাওয়া যাচ্ছে এবং স্থানীয় হাসপাতালগুলোর অবস্থা এতটাই নাজুক যে সেখানে আহতদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় ওষুধ বা সরঞ্জাম আর অবশিষ্ট নেই বললেই চলে। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে এই পুরো ঘটনায় মানবিক সহায়তার পথগুলো বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, যার ফলে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আহ্বান জানানোর পরেও কেন এই পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না? এবং আমরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি তবে তাদের এই দীর্ঘস্থায়ী কষ্টের শেষ কোথায় তা বলা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা আন্তর্জাতিক বিশ্বের ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই পুরো পরিস্থিতি নিয়ে আমাদের বিশ্লেষণ বলছে যে যদি দ্রুত কোনো শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া না হয় তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে এবং মানবিক বিপর্যয় এমন এক পর্যায়ে পৌঁছাবে যা কাটিয়ে ওঠা হয়তো কয়েক দশকের ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনারা যদি আমাদের এই গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত বিশ্ব সংবাদের বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। আসলে যুদ্ধ বা সংঘাত কখনোই সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুধু দীর্ঘশ্বাস আর ক্ষতির চিহ্ন রেখে যায়। এবং গাজার বর্তমান চিত্রটি সেই নির্মম সত্যটি আমাদের সামনে বারবার তুলে ধরছে, যেখানে শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না এই ভয়াবহ পরিস্থিতি থেকে। পরিসংখ্যান বলছে যে গত কয়েক মাসে গাজার অর্ধেকের বেশি অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক লাখ মানুষ তাদের মাথা গোজা শেষ আশ্রয়টুকু হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে, যা যে কোনো বিবেকবান মানুষকে ব্যথিত করবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে সবচেয়ে সঠিক এবং নিরপেক্ষ তথ্যগুলো পৌঁছে দিতে, যাতে আপনারা সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন। এবং গাজার এই চলমান পরিস্থিতির প্রতিটি বাঁক আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত আপনাদের জানানো যায়। ইউরোপের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে একটি চাঞ্চল্যকর এবং বেশ উদ্বেগজনক তথ্য সামনে এসেছে, যা নিয়ে এখন খোদ যুক্তরাজ্যের ভেতরেই নানা বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। এবং একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর জন্য ব্রিটিশ সেনারা বর্তমান পরিস্থিতিতে একেবারেই প্রস্তুত নয়। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘদিনের বাজেট ঘাটতি, পর্যাপ্ত আধুনিক সরঞ্জামের অভাব এবং সেনা সংখ্যা কমে যাওয়ার কারণে যদি কোনো বড় ধরনের সামরিক সংঘাত বাড়ে তবে ব্রিটিশ সেনাবাহিনী তা মোকাবিলা করতে বড় ধরনের হিমশিম খাবে, যা ন্যাটোর অন্যতম প্রধান শক্তি হিসেবে যুক্তরাজ্যের অবস্থানের ওপর একটি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে সমগ্র ইউরোপে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে এবং এমন সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর এই অপ্রস্তুত থাকার খবরটি তাদের মিত্র দেশগুলোর জন্য একটি ভয়ের কারণ হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীতে যে পরিমাণ রিজার্ভ বা মজুদ গোলাবারুদ রয়েছে তা উচ্চ তীব্রতার যুদ্ধের জন্য মাত্র কয়েকদিন স্থায়ী হতে পারে এবং আধুনিক ড্রোন প্রযুক্তি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও তারা রাশিয়ার তুলনায় অনেকটা পিছিয়ে আছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। আসলে আধুনিক যুদ্ধ এখন আর কেবল সম্মুখ সমরে সীমাবদ্ধ নয়, বরং এখানে প্রযুক্তি এবং দ্রুত রসদ সরবরাহের ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ফাঁকফোকরগুলো ধরা পড়ছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যদিও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু বর্তমান অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে সেই অর্থায়ন কতটা কার্যকরভাবে সেনাবাহিনীতে পৌঁছবে তা নিয়ে খোদ রাজনীতিবিদদের মধ্যেই সংশয় রয়েছে। এই খবরটি শোনার পর আপনাদের কি মনে হয় যে ব্রিটেনের মতো একটি দেশ কি সত্যিই নিরাপত্তার দিক থেকে এতটা দুর্বল হয়ে পড়েছে, নাকি এটি কেবল একটি সতর্কবার্তা যাতে ভবিষ্যৎ বাজেট বাড়ানো যায়? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন, কারণ আমাদের উদ্দেশ্যই হল আপনাদের সচেতন রাখা। এই অপ্রস্তুত অবস্থার পেছনে সেনা সংখ্যা কমে যাওয়াকেও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত কয়েক বছরে ব্রিটিশ সেনাবাহিনী থেকে অনেক অভিজ্ঞ কর্মকর্তা ও সেনা সদস্য অবসরে গেছেন, কিন্তু সেই তুলনায় নতুন নিয়োগ বা প্রশিক্ষণের গতি অনেকটাই মন্থর ছিল। রাশিয়ার মতো একটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করতে হলে যে ধরনের মানসিক এবং কৌশলগত প্রস্তুতির প্রয়োজন তা অর্জনে ব্রিটেনের আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বেশ ঝুঁকিপূর্ণ। ব্রিটেনের এই সামরিক সংকটের খবরটি কেবল তাদের দেশের ভেতরের সমস্যা নয়, বরং এটি সমগ্র ন্যাটো জোটের সামরিক কৌশলের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ ন্যাটো অনেকটা যৌথ শক্তির ওপর নির্ভরশীল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব ব্রিটিশ সেনাবাহিনী সবসময়ই তাদের পেশাদারিত্বের জন্য পরিচিত ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে কেবলমাত্র সাহস দিয়ে যে যুদ্ধ জেতা সম্ভব নয় তা এই প্রতিবেদনটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সামরিক এবং ভূরাজনৈতিক বিষয়গুলো কতটা গুরুত্বের সাথে তুলে ধরি, তাই এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্রিটেনের এই দুর্বলতা কাটিয়ে উঠতে হলে তাদের প্রতিরক্ষা শিল্পে আমূল পরিবর্তন আনতে হবে এবং সেনাদের জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের অস্ত্রশস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো সহজ কাজ নয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সেনা সদস্যরা আক্রান্ত হওয়ার পর সেখানে অবস্থানরত আফগান শরণার্থীদের ভবিষ্যৎ এবং আইনি মর্যাদা নিয়ে নতুন করে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা একটি বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা হয়তো জানেন যে 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কয়েক হাজার আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল, যাদের অনেকেই মার্কিন বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। কিন্তু এখন সেই আফগান সম্প্রদায়ের ওপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই সাম্প্রতিক হামলার ঘটনার পর। যদিও এই হামলার সঙ্গে সাধারণ আফগানদের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে কঠোর অবস্থান তৈরি হচ্ছে তাতে অনেক আফগান শরণার্থী মনে করছেন যে তাদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটি আরও দীর্ঘসূত্রতার মুখে পড়তে পারে। ওয়াশিংটনের সেই সেনা হামলার পর সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং কেউ কেউ শরণার্থী বিষয়ক নীতিগুলো পুনর্বিবেচনার দাবি তুলছেন, যা আফগান পরিবারগুলির মধ্যে এক ধরনের ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে দিয়েছে। অনেক আফগান নাগরিক যারা যুক্তরাষ্ট্রের নতুন জীবন শুরু করার লড়াই করছেন তারা এখন দায়িত্ব করছেন যে এই ঘটনার পর থেকে তাদের প্রতি স্থানীয়দের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে এবং কর্মক্ষেত্র বা বসবাসের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হতে পারেন। আপনারা যদি এই মানবিক সংকটের কথা চিন্তা করেন তবে দেখবেন যে এই মানুষগুলো নিজেদের দেশ ছেড়ে অনেক আশা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, কিন্তু বর্তমান রাজনৈতিক আবহাওয়া তাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। আপনাদের কি মনে হয় যে একজন বা কয়েকজনের বিচ্ছিন্ন ঘটনার দায় কি পুরো একটি সম্প্রদায়ের ওপর চাপানো উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানান, কারণ আমরা চাই একটি গঠনমূলক আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করতে।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং অভিবাসন বিভাগ কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে এই ঘটনার ফলে আফগানদের জন্য বিশেষ ভিসা কর্মসূচি বা এসআইভি প্রক্রিয়াটি আরও কঠোর যাচাই-বাছাইয়ের সম্মুখীন হবে। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় খবরের প্রভাবটি আপনাদের সামনে ফুটিয়ে তুলতে, তাই আমাদের এই প্রচেষ্টা সার্থক করতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ওয়াশিংটনের এই অনিশ্চয়তা কেবল একটি আইনি বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের আবেগ এবং আশ্রয়ের আকুতি, যারা একদিন মার্কিন বাহিনীর বন্ধু হিসেবে কাজ করেছিলেন এবং আজ তারা নিজেরাই নিজেদের নিরাপত্তার জন্য শঙ্কিত। অনেকে বলছেন যে যদি এই শরণার্থীদের সুরক্ষা দেওয়া না যায় তবে ভবিষ্যতে অন্য কোনো দেশে মার্কিন সামরিক অভিযানে স্থানীয়দের সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়বে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা প্রতিটি সংবাদের গভীর বিশ্লেষণ করি এবং নিরপেক্ষ তথ্য প্রদান করি, তাই এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আফগানদের এই অনিশ্চয়তা কাটাতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের খুব দ্রুত এবং সুচিন্তিত কোনো সিদ্ধান্তে আসতে হবে, যাতে সাধারণ নিরপরাধ মানুষ কোনো রাজনৈতিক বা সামাজিক রোষানলের শিকার না হয়। আজকের নিউজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি বর্তমান বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনার বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কোনো বিশেষ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাও আমাদের লিখতে পারেন। আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হল আপনাদেরকে দেশ বিদেশের সর্বশেষ এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো পৌঁছে দেওয়া। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সঠিক তথ্যের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নিউজ আপডেটে, ততক্ষণ পর্যন্ত বিদায়।